ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আজকে আমার পঞ্চম লেকচার। আজকে যে সকল টপিকগুলোর উপর আমি আলোচনা করব তা হলো ইয়ার ডায়াগ্রামের কনস্ট্রেইন্ট বর্ণনা করব, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন ধরনের কি নিয়ে আলোচনা করব, স্ট্রং এবং উইক এন্টিটি সেটের মধ্যে পার্থক্য আলোচনা করব, স্কিমা ডায়াগ্রামের বর্ণনা করব। এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকগুলোর উপর ভালোভাবে জানতে এবং বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। প্রথমেই ইয়ার ডায়াগ্রামের কনস্ট্রেইন্ট। ইয়ার ডায়াগ্রামে রিলেশনশিপ এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনস্ট্রেইন্ট রয়েছে, যা সংশ্লিষ্ট রিলেশনশিপ সেটে অংশগ্রহণকারী এন্টিটি সেটের এন্টিটিগুলোর সম্ভাব্য সমন্বয়কে সীমাবদ্ধ করে দেয়। অর্থাৎ বিভিন্ন রিলেশনশিপ আমরা দেখেছি, বিভিন্ন রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত। যেমন একটা এন্টিটি সেট অন্য আরেকটা এন্টিটি সেটের সাথে যখন রিলেশনশিপ তৈরি করে তখন কয়েকটি শর্ত থাকে, যেমন 1 to many, কোনোটা আবার many to 1, আবার কোনোটা আবার many to many। এই ধরনের যে বাধ্যবাধকতা, এইগুলাকেই বলা হয় কনস্ট্রেইন্ট, যেগুলা এন্টিটি সেটের এন্টিটিগুলাকে সীমাবদ্ধ করে দেয়। বাইনারি রিলেশনশিপের ক্ষেত্রে এই ধরনের কনস্ট্রেইন্টগুলো দুই প্রকার, যথা ম্যাপিং কার্ডিনালিটি ও পার্টিসিপেশন কনস্ট্রেইন্ট। ম্যাপিং কার্ডিনালিটি আমি গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। আজকে শুধু আমি পার্টিসিপেশন কনস্ট্রেইন্ট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। একটি রিলেশনশিপ সেট আর এ এন্টিটি সেট ই এর অংশগ্রহণের ক্ষেত্রে যে নিয়ম প্রয়োগ করা হয় তাকে পার্টিসিপেশন কনস্ট্রেইন্ট বলা হয়। এটিকে মিনিমাম কার্ডিনালিটি কনস্ট্রেইন্টও বলা হয়। এটি সাধারণত দুই প্রকার, টোটাল পার্টিসিপেশন মানে সম্পূর্ণ অংশগ্রহণ, পার্শিয়াল পার্টিসিপেশন মানে আংশিক অংশগ্রহণ। টোটাল পার্টিসিপেশন: যদি ই এর প্রতিটি এন্টিটি রিলেশনশিপ সেট আর এ পার্টিসিপেট করে তাহলে তাকে টোটাল পার্টিসিপেশন বলা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানির নিয়ম এমন হয় যে প্রত্যেক এমপ্লয়ি অবশ্যই একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টে কাজ করবে, তবে এই ধরনের পার্টিসিপেশনকে টোটাল পার্টিসিপেশন বলে। অর্থাৎ ওয়ার্ডস ফর রিলেশনশিপ সেটের মাধ্যমে এমপ্লয়ি এন্টিটি সেটের সকল এন্টিটি অবশ্যই ডিপার্টমেন্ট এন্টিটি সেটের সাথে সম্পর্ক স্থাপন করবে, যা নিচের চিত্রে দেখানো হলো। এটি হলো চিত্র, যেখানে এটি একটি এন্টিটি সেট যার নাম এমপ্লয়ি, আর এটি একটি এন্টিটি সেট যার নাম হলো ডিপার্টমেন্ট। তো এই এমপ্লয়ি এন্টিটি সেটটি ওয়ার্ডস ফর রিলেশনশিপ সেটের মাধ্যমে ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে। এখানে এমপ্লয়ি এন্টিটি সেটের প্রত্যেকটি এন্টিটি ওয়ার্ডস ফর রিলেশনশিপে অংশগ্রহণ করেছে, তাহলে এটা একটা টোটাল পার্টিসিপেশন। টোটাল পার্টিসিপেশনকে এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সিও বলা হয়। তারপরে আসি পার্শিয়াল পার্টিসিপেশন মানে আংশিক অংশগ্রহণ। যদি রিলেশনশিপ সেট আর এ ই এর কিছু এন্টিটি অংশ নেয়, তবে রিলেশনশিপ সেট আর এ অংশগ্রহণকৃত এন্টিটি সেট ই এর অংশগ্রহণকে পার্শিয়াল পার্টিসিপেশন বলা হয়। নিচের চিত্রে কিছু এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টকে ম্যানেজ করে এমন উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে এমপ্লয়ি এন্টিটি সেটের কিছু এন্টিটি ম্যানেজেস রিলেশনশিপ সেটের মাধ্যমে ডিপার্টমেন্ট এন্টিটি সেটের সাথে যুক্ত হয়, তাই একে পার্শিয়াল পার্টিসিপেশন বলা হয়। এখানে এটা হলো সেই পার্শিয়াল পার্টিসিপেশনের চিত্র, যেখানে এমপ্লয়ি এন্টিটি সেটটি ডিপার্টমেন্ট এন্টিটি সেটের সাথে ম্যানেজেস রিলেশনশিপ সেটের মাধ্যমে যুক্ত, যেখানে এমপ্লয়ি এন্টিটি সেটের মাত্র 3টি এন্টিটি ম্যানেজেসের সাথে পার্টিসিপেট করে,
তার মানে এটি হলো একটি পার্শিয়াল পার্টিসিপেশন। তারপরে স্ট্রাকচারাল কনস্ট্রেন্ট। কার্ডিনালিটি রেশিও ও পার্টিসিপেশন কনস্ট্রেন্টকে একত্রে স্ট্রাকচারাল কনস্ট্রেন্ট বলা হয়। অর্থাৎ এন্টিটি সেটের ইয়ার ডায়াগ্রামের কনস্ট্রেন্ট মানেই হলো স্ট্রাকচারাল কনস্ট্রেন্ট। এখানে একটি স্ট্রাকচারাল কনস্ট্রেন্টের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে টোটাল পার্টিসিপেশন বা এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সিকে এন্টিটি টাইপ থেকে রিলেশনশিপ টাইপে ডাবল লাইন কানেকশন দ্বারা দেখানো হয়েছে। এখানে এই যে ডাবল লাইন এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এগুলো সব হলো টোটাল পার্টিসিপেশন। আর যেগুলা পার্শিয়াল পার্টিসিপেশন সেগুলোকে সিঙ্গেল লাইন কানেকশন দ্বারা দেখানো হয়েছে। এখানে এই যে এটা সিঙ্গেল লাইন কানেকশন, তারপরে এই যে এটা সিঙ্গেল লাইন কানেকশন, এটা সিঙ্গেল লাইন কানেকশন। এগুলো হলো পার্শিয়াল বা আংশিক পার্টিসিপেশন। তারপরে তাহলে এই হলো একটা স্ট্রাকচারাল কনস্ট্রেইন্ট এর চিত্রের বর্ণনা। তারপরে আসি কি অ্যাট্রিবিউট। কোনো টেবিলের যে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটগুলোর সমন্বয়ে এন্টিটি বা টাপলগুলোকে এককভাবে শনাক্ত করা যায় তাকে কি অ্যাট্রিবিউট বলে। যেমন যদি এটি একটি টেবিল হয়, এই টেবিলের প্রত্যেকটি এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, প্রত্যেকটি রো একটা এন্টিটি। এই এন্টিটিগুলোকে এককভাবে শনাক্ত করার জন্য যে অ্যাট্রিবিউটটি কাজ করে থাকে সেটি হলো এই টেবিলের কি অ্যাট্রিবিউট। এন্টিটি সেটের ক্ষেত্রে কি অ্যাট্রিবিউট বলা হয়, আর যখন সেটা আমরা টেবিলে উপস্থাপন করব তখন সেটাকে বলা হবে প্রাইমারি কি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে আসি সুপার কি। এক বা একাধিক অ্যাট্রিবিউটের সেট যার বা যাদের সমন্বয়ে গঠিত কি অ্যাট্রিবিউটকে সুপার কি বলে, যেগুলো দ্বারা সহজেই টেবিলের যে কোনো টাপলকে এককভাবে শনাক্ত করা যায়। নিচে একটি এমপ্লয়ি নামক টেবিলের তিনটি অ্যাট্রিবিউট এমপ্লয়ি সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এমপ্লয়ি নেম, যাদের সম্ভাব্য সুপার কিগুলো নিম্নরূপ। অর্থাৎ এই টেবিলের কয়টি সুপার কি হতে পারে সেটা দেখানো হয়েছে, যেগুলো দ্বারা এই টেবিলের প্রত্যেকটি এন্টিটিকে এককভাবে শনাক্ত করা যায়। এখানে 6টি কম্বিনেশন অর্থাৎ 6টি সেট দেখানো হয়েছে, 6টি সুপার কির সেট এখানে। তো এই 6টির সুপার কি গুলির সেট থেকে ক্যান্ডিডেট কি নির্বাচন করতে হয়। এখান থেকে ক্যান্ডিডেট কি নির্বাচিত করতে হবে। ক্যান্ডিডেট কি নির্বাচন করার সময় মনে রাখতে হবে যে সেটটিতে কোনো অতিরিক্ত অ্যাট্রিবিউট থাকতে পারবে না। অর্থাৎ ক্যান্ডিডেট কি আমরা যখন নির্বাচন করব সেই ক্ষেত্রে আমরা দেখব কোন সেটটিতে অতিরিক্ত অ্যাট্রিবিউট নেই, সেই অ্যাট্রিবিউটটাকে আমাদের ক্যান্ডিডেট কি হিসেবে নির্বাচন করতে হবে। এ কারণেই ক্যান্ডিডেট কিকে ন্যূনতম সুপার কি হিসেবেও আখ্যায়িত করা হয়। সুতরাং ক্যান্ডিডেট কি হলো অতিরিক্ত অ্যাট্রিবিউট ছাড়া ন্যূনতম সুপার কি। উপরের 6টি সেট থেকে নিম্নলিখিত 2টি সুপার কিকে বেছে নেওয়া হয়েছে, কারণ এই সেট দুইটিতে কোনো অতিরিক্ত অ্যাট্রিবিউট নেই। তাহলে দুটি সেট কি, এমপ্লয়ি এসএসএন সিকিউরিটি নাম্বার, এমপ্লয়ি নাম্বার, এই দুটোতে কোনো অতিরিক্ত অ্যাট্রিবিউট নেই, তাই এই দুটোকে বলা হচ্ছে ক্যান্ডিডেট কি। আর অন্য 4টিতে অতিরিক্ত অ্যাট্রিবিউট রয়েছে যা কোনো সত্তাকে এককভাবে শনাক্তকরণের জন্য উপযোগী নয়। সত্তা, এখানে সত্তা বলতে এন্টিটিকে বোঝানো হচ্ছে, সত্তাকে এককভাবে শনাক্ত করার জন্য উপযুক্ত নয়। তারপরে আসি প্রাইমারি কি। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেজ ডিজাইনার যে ক্যান্ডিডেট কিকে কোনো টেবিলের টাপল সমূহকে এককভাবে শনাক্ত করার জন্য নির্বাচন করে থাকে তাকে প্রাইমারি কি বলা হয়। তাহলে এখানে আমরা যদি টেবিলের ক্ষেত্রে, এটা একটা টেবিল, এই টেবিলের অনেকগুলো
কি থাকতে পারে, অনেকগুলো সুপার কি হতে পারে, আবার এই টেবিলে অনেকগুলো সুপার কি হতে পারে। সেইখান থেকে হয়তোবা কয়েকটা ক্যান্ডিডেট কি হয়ে যেতে পারে, কয়েকটা ক্যান্ডিডেট কি হতে পারে। সেই ক্ষেত্রে কোন ক্যান্ডিডেট কিটাকে একজন অ্যাডমিনিস্ট্রেটর প্রাইমারি কি হিসেবে নিবে, এটা একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন ডিজাইনারের উপর নির্ভর করে। যেটাকে কি হিসাবে নির্বাচন করবে সেটাই হলো প্রাইমারি কি। ফরেন কি, এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে, এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে অ্যাট্রিবিউট হয়, তবে উক্ত অ্যাট্রিবিউটকে অন্য টেবিলের ফরেন কি বলে। নিচে দুইটি টেবিলের মাধ্যমে তা দেখানো হলো। এখানে যেটা বলা হচ্ছে যে একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে থাকে, তাহলে তাকে ফরেন কি বলা হবে। তাহলে এখানে দুইটা টেবিল এখানে দেওয়া হয়েছে, এনরোলড, স্টুডেন্ট। এখানে এই টেবিলে যেটা ফরেন কি সেটা স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি। তাহলে এই টেবিলটাকে বলা হবে রেফারেন্সিং রিলেশন বা টেবিল, আর যে টেবিলের প্রাইমারি কি সেটাকে বলা হবে রেফারেন্স রিলেশন বা টেবিল। অর্থাৎ এই এস আইডিটা এই টেবিলের ফরেন কি, আর সেটা এই টেবিলের প্রাইমারি কি। তো এই হলো মোটামুটি কি এর আলোচনা। তারপরে আমরা আসি স্ট্রং এন্টিটি সেট এবং উইক এন্টিটি সেটের আলোচনায়। প্রাইমারি কি গঠনের জন্য সাফিসিয়েন্ট অ্যাট্রিবিউট নেই এমন একটি এন্টিটি সেটকে উইক এন্টিটি সেট বলা হয়। প্রাইমারি কি রয়েছে এমন একটি এন্টিটি সেটের এন্টিটি সেটকে স্ট্রং এন্টিটি সেট বলা হয়। নিচের চিত্রে উইক এন্টিটি সেট এবং স্ট্রং এন্টিটি সেটের সেট দেখানো হলো। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে দুইটা এন্টিটি সেট, এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট, দুইটা এন্টিটি সেট। এই এন্টিটি সেটের এমপ্লয়ি এন্টিটি সেটটি একটি স্ট্রং এন্টিটি সেট, কারণ এই এন্টিটি সেটে একটি প্রাইমারি কি রয়েছে, অর্থাৎ কি অ্যাট্রিবিউট রয়েছে যাকে আন্ডারলাইন করে দেখানো হয়েছে। আর এইটাকে, এই যে এমপ্লয়ি এন্টিটি সেটটিকে একটা রেক্ট্যাঙ্গেল দ্বারা, সিঙ্গেল রেক্ট্যাঙ্গেল দ্বারা বোঝানো হয়েছে, তাহলে এটা একটা স্ট্রং এন্টিটি সেট। আরেকটা জিনিস, এখানে রিলেশনশিপের মাধ্যমে, রিলেশনশিপের সাথে সিঙ্গেল লাইন দ্বারা কানেক্ট করা হয়েছে, তার মানে এটা পার্শিয়ালি পার্টিসিপেট করেছে। তারপরে উইক এন্টিটি সেটের, উইক এন্টিটি সেটটিকে, ডিপার্টমেন্ট উইক এন্টিটি সেটটিকে ডাবল রেক্ট্যাঙ্গেল দ্বারা বোঝানো হয়েছে, তার মানে এটি একটি ডাবল লাইন দ্বারা বোঝানো হয়েছে, তার মানে রেক্ট্যাঙ্গেল দ্বারা বোঝানো হয়েছে। যেহেতু এটা ডাবল রেক্ট্যাঙ্গেল দ্বারা বোঝানো হয়েছে, অতএব এটি একটি উইক এন্টিটি সেট যেটার কোনো প্রাইমারি কি নেই। তবে এখানে ড্যাশড লাইন দ্বারা একটি অ্যাট্রিবিউটকে বোঝানো হয়েছে যেটা ডিসক্রিমিনেটর হিসাবে, এটাকে ডিসক্রিমিনেটর বলে অথবা পার্শিয়াল কি বলে। অর্থাৎ একটা উইক এন্টিটি সেটের একটা অ্যাট্রিবিউট রয়েছে যেটাকে ডিসক্রিমিনেটর অথবা পার্শিয়াল কি বলা হয়। যে পার্শিয়াল কি এবং স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি যুক্ত হয়ে উইক এন্টিটি সেটের প্রাইমারি কি গঠন হয়। এবং উইক এন্টিটি সেটের সাথে রিলেশনশিপের যে কানেকশন সেটা ডাবল লাইন দিয়ে দেখানো হয়েছে। ডাবল লাইন দিয়ে কানেকশন দেখানো হয়েছে কারণ হলো এটা রিলেশনশিপ সেটের সাথে টোটাল পার্টিসিপেশন করে থাকে। এবং যে এন্টিটি সেট রিলেশনশিপটি রয়েছে সেটাকে আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট বলা হয়, কারণ যদি কোনো একটা রিলেশনশিপ উইক এন্টিটি সেটের সাথে হয় তাহলে সেটাকে আইডেন্টিফাইং রিলেশনশিপ বলা হবে এবং তাকে ডাবল ডায়মন্ড দ্বারা দেখানো হবে। তারপরে আসি স্ট্রং এন্টিটি সেট এবং উইক এন্টিটি সেটের মধ্যে পার্থক্য। এখানে ডেসক্রিপশন, এতে প্রাইমারি কি গঠনের জন্য যথেষ্ট পরিমাণের অ্যাট্রিবিউট থাকে, এতে প্রাইমারি কি গঠনের জন্য যথেষ্ট পরিমাণের অ্যাট্রিবিউট থাকে না। স্কিমাতে একে মেইন এন্টিটি সেট হিসেবে ধরা হয়, স্কিমাতে একে
সাব এন্টিটি সেট হিসেবে ধরা হয়। অর্থাৎ এটা মূল এন্টিটি সেট হিসেবে ধরা হবে স্ট্রং এন্টিটি সেটকে, আর এটাকে সাব বা উপ এন্টিটি সেট হিসেবে ধরা হবে। একে সিঙ্গেল রেক্টেঙ্গেল দ্বারা উপস্থাপন করা হয়, যেটা আমরা চিত্রে একটু আগে দেখেছি, আর এটা ডাবল লাইন রেক্টেঙ্গেল দ্বারা উপস্থাপন করা হয় উইক এন্টিটি সেটকে। এটি অন্য এন্টিটি সেটের উপর নির্ভরশীল নয়, এটা অন্য কোনো এন্টিটি সেটের উপর নির্ভরশীল নয়, এটি স্ট্রং এন্টিটি সেটের উপর নির্ভরশীল। মানে হলো যখন আমরা একটা উইক এন্টিটি সেটের প্রাইমারি কি গঠন করতে যাব, তখন আমরা কি করি, স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারিকে নিয়ে এটার প্রাইমারি কি গঠন করি, তার মানে এটি স্ট্রং এন্টিটি সেটের উপর নির্ভরশীল। তারপরে এটির প্রাইমারি কি অ্যাট্রিবিউট দ্বারা এর যে কোনো এন্টিটিকে এককভাবে শনাক্ত করা যায়। এটির প্রাইমারি কি পার্শিয়াল কি ও স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি এর সমন্বয়ে গঠিত। অর্থাৎ উইক এন্টিটি সেটের পার্শিয়াল কি এবং স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি নিয়ে তার প্রাইমারি কি গঠিত হয়। এটির প্রাইমারি কি স্ট্রং এন্টিটি সেটের ক্ষেত্রে এটির প্রাইমারি কি অ্যাট্রিবিউটকে আন্ডারলাইন দ্বারা উপস্থাপন করা হয়। উইক এন্টিটি সেটের ক্ষেত্রে এটির প্রাইমারি কি অ্যাট্রিবিউটকে ড্যাশড আন্ডারলাইন দ্বারা উপস্থাপন করা হয়। এর সাথে যুক্ত রিলেশনশিপ সেট এর জন্য সিঙ্গেল ডায়মন্ড সিম্বল ব্যবহার করা হয়। এর সাথে যুক্ত রিলেশনশিপের জন্য ডাবল ডায়মন্ড লাইন সিম্বল ব্যবহার করা হয়। এর সাথে যুক্ত রিলেশনশিপ সেটে সিঙ্গেল লাইন দ্বারা কানেক্ট করা হয়। এর সাথে যুক্ত রিলেশনশিপের ক্ষেত্রে ডাবল লাইন দ্বারা কানেকশন করা হয়। এর রিলেশনশিপ সেটের সাথে টোটাল পার্টিসিপেশন হতেও পারে, আবার নাও হতে পারে। এর রিলেশনশিপের সাথে টোটাল পার্টিসিপেশন থাকে, যেটা আমরা চিত্রে একটু আগে দেখেছি। অর্থাৎ এটি উইক এন্টিটি সেট ডাবল ডায়মন্ড দ্বারা বোঝানো হয়, আর উইক এন্টিটি সেটের সাথে রিলেশনশিপ সেটটিকে ডাবল ডায়মন্ড দ্বারা বোঝানো হয়, আর এখানে রিলেশনশিপ সেটটিকে সিঙ্গেল ডায়মন্ড দ্বারা বোঝানো হয়। তো এই হলো মোটামুটি স্ট্রং এন্টিটি সেট এবং উইক এন্টিটি সেটের মধ্যে পার্থক্য আলোচনা। তারপরে আসি ডাটাবেজের সামগ্রিক ডিজাইন, ডাটাবেজ স্কিমা। ডাটাবেজের সামগ্রিক ডিজাইনকে ডাটাবেজ স্কিমা বলে, যা ডাটাবেজ তৈরির টেমপ্লেট হিসাবে কাজ করে। ডাটাবেজ স্কিমাকে ডাটা মডেলের মাধ্যমে বর্ণনা করা হয়। রিলেশনাল মডেলে স্কিমাকে রিলেশন বা টেবিলের নাম, প্রত্যেকটি টেবিলের ফিল্ডের নাম এবং প্রত্যেকটি ফিল্ডের ডাটা টাইপের মাধ্যমে বর্ণনা করা হয়। অর্থাৎ রিলেশনাল মডেলে স্কিমাকে রিলেশন বা টেবিলের নাম, প্রত্যেকটি ফিল্ডের নাম ও প্রত্যেকটি ফিল্ডের ডাটা টাইপের মাধ্যমে বর্ণনা করা হয়। এখানে উদাহরণস্বরূপ একটি ইউনিভার্সিটির ডাটাবেজ টেবিলে ছাত্রদের তথ্য জমা থাকে, যেভাবে জমা থাকে তার স্কিমা নিচে দেখানো হয়েছে। স্টুডেন্ট এসআইডি মানে স্টুডেন্ট আইডি, যেটা নাকি স্ট্রিং, এখানে বলা হয়েছে নেম স্ট্রিং, লগইন স্ট্রিং, এজ ইন্টিজার, জিপিএ রিয়াল। এইভাবে একটি স্কিমাকে একটি টেবিলের স্কিমাকে উপস্থাপন করা হয়। তারপরে বেশিরভাগ ডাটা মডেলগুলোতে তারপরে স্কিমা ডায়াগ্রাম। বেশিরভাগ ডাটা মডেলগুলোতে ডায়াগ্রামের মাধ্যমে স্কিমাকে নির্দিষ্ট নিয়মে প্রদর্শন করা হয়। উক্ত প্রদর্শনকে স্কিমা ডায়াগ্রাম বলে। অর্থাৎ ডায়াগ্রামের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম ফলো করে স্কিমাকে যখন প্রদর্শন করা হয় তখন সেটাকে স্কিমা ডায়াগ্রাম বলা হয়। প্রাইমারি কি ও ফরেন কি সহ একটি স্কিমাকে স্কিমা ডায়াগ্রাম দ্বারা চিত্রায়িত করা হয়। নিচের চিত্রটিতে একটি ইউনিভার্সিটির স্কিমা ডায়াগ্রাম দেখানো হলো। প্রতিটি টেবিলকে একটি বক্স হিসাবে উপস্থাপন করা হয়েছে, যার শীর্ষ নীল রঙে টেবিলের নাম এবং বক্সের নিচের অংশে
তালিকায় অ্যাট্রিবিউটগুলো রয়েছে, যেখানে প্রাইমারি কি অ্যাট্রিবিউটগুলো আন্ডারলাইন করা। যে টেবিলটিকে রেফারেন্স করে সেই দিক থেকে, যে টেবিলটি রেফারেন্স টেবিল, সেদিকে তীর দ্বারা ফরেন কিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখলাম, যে একটা হলো রেফারেন্সিং টেবিল থেকে রেফারেন্স টেবিলের দিকে তীর চিহ্ন দ্বারা যদি বোঝানো হয় তাহলে সেটাকে প্রাইমারি কি বলা হবে। আরেকটা জিনিস জানলাম যে প্রাইমারি কি অ্যাট্রিবিউটকে আন্ডারলাইন দ্বারা উপস্থাপন করা হচ্ছে স্কিমা ডায়াগ্রামে। আরেকটা জিনিস হলো যে প্রতিটা এন্টিটি সেটকে বক্সের মাধ্যমে অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, যার দুইটা অংশ, উপরের অংশ নীল রঙের, যেখানে যেটা দ্বারা বোঝানো হচ্ছে তার নাম, নিচের অংশে তালিকাভুক্ত আছে তার অ্যাট্রিবিউটগুলো। সেটা আমরা এখন দেখি। এটা হলো সেই স্কিমা, যেখানে প্রত্যেকটি এন্টিটি সেট বা টেবিলকে এইখানে দুইটি পার্টে ভাগ করে দেখানো হয়েছে। উপরে নীল অংশ, এইটুকু হলো তার নাম, টেবিলের নাম, আর এইগুলো হলো তার অ্যাট্রিবিউট, লিস্ট আকারে এগুলো তার অ্যাট্রিবিউট। আরেকটা জিনিস হলো এই যে আন্ডারলাইন করা, এটা হলো তার প্রাইমারি কি, এবং এখানে এই দিক থেকে এটা হলো রেফারেন্সিং টেবিল আর এটা হলো রেফারেন্স টেবিল, অর্থাৎ এই দিক থেকে এইদিকে তীর চিহ্ন মানে হলো যে এইটা হলো একটা ফরেন কি, যেটা কিনা এই টেবিলের প্রাইমারি কি। আবার এইটা হলো একটা ফরেন কি, যেটা এই টেবিলের প্রাইমারি কি। আবার যে কোনো একটা আমি যদি বলি যে এইখানে এইটা হলো একটা, এই আইডিটা হলো একটা কোর্স আইডিটা, এখানে এইটা হলো এই টেবিলের আইডি, কিন্তু এই কোর্স আইডিটা এই টিচ টেবিলের একটা ফরেন কি। তারপরে আসি, তাহলে এই হলো স্কিমা ডায়াগ্রাম এর আলোচনা। এখানে অন্য আরেকটি স্কিমা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে আরেকটি স্কিমার বর্ণনা করা এখানে হয়েছে। স্কিমা ডায়াগ্রামের মাধ্যমে নিচের নিয়মেও স্কিমাকে প্রদর্শন করা হয়, যেখানে স্কিমার একটি টেবিলের যা স্ট্রাকচারটা উপস্থাপন করা হয়েছে, মূল মানে অ্যাকচুয়াল টেবিলটাকে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ এই যে এখানে স্টুডেন্ট একটা টেবিল, যার শুধু একটি রোকে দেখানো হয়েছে, যেখানে শুধু অ্যাট্রিবিউটগুলোর নামগুলো রয়েছে, এইভাবে উপস্থাপন করা, এভাবেও স্কিমাকে উপস্থাপন করা হয় ডায়াগ্রামের মাধ্যমে। তো এইগুলা হলো স্টুডেন্টগুলা। এখানে বলা হচ্ছে কি, স্কিমার প্রতিটি অবজেক্টকে, যেমন স্টুডেন্ট, কোর্স, এদেরকে স্কিমা কনস্ট্রাক্টর বলে। উদাহরণস্বরূপ নিচে এটা এখানে আরেক ধরনের স্কিমা দেখানো হয়েছে। তারপরে আসি কিছু রিলেটেড টার্ম, যেগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। যেমন প্রথমেই জেনারেলাইজেশন হলো এন্টিটি সেটের একাধিক সেট থেকে সাধারণ অ্যাট্রিবিউটগুলো এক্সট্রাক্ট বা আহরণ করা এবং সেগুলো দিয়ে একটি জেনারেল এন্টিটি সেট তৈরির একটি প্রক্রিয়া। এটি একটি বটম আপ পদ্ধতি, যেখানে দুই বা ততোধিক এন্টিটি সেটের কিছু অ্যাট্রিবিউট সাধারণ থাকে, যেগুলো দিয়ে উচ্চ স্তরের বা হায়ার লেভেলের এন্টিটি সেটে জেনারেলাইজ করা হয়। উদাহরণস্বরূপ স্টুডেন্ট ও ফ্যাকাল্টিকে, এই দুটো এন্টিটি সেটকে পার্সন নামে একটি উচ্চ স্তরের এন্টিটি সেটে সাধারণীকরণ করা হয়েছে, মানে জেনারেলাইজ করা হয়েছে। সেই ক্ষেত্রে পি নেম এবং পি এড এর মতো সাধারণ বৈশিষ্ট্য উচ্চ স্তরের এন্টিটি সেটের অর্থাৎ পার্সনের অংশ হয়ে যায়, এবং এস ফি এর মতো বিশেষ অ্যাট্রিবিউট বিশেষ এন্টিটি সেটের অংশ হয়ে যায়, যা নিচের চিত্রে দেখানো হয়েছে। এখানে আমরা একটু খেয়াল করি, এটাকে বলা হচ্ছে বটম আপ পদ্ধতি। অর্থাৎ এখানে এই দুইটা এন্টিটি সেটকে জেনারেলাইজ করে, এই জেনারেলাইজেশনের এটা হলো একটা সিম্বল। এখানে বলা হচ্ছে ইজ এ, অর্থাৎ ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট ইজ এ পার্সন। এইভাবে এই দুইটা টেবিলের কমন কিছু অ্যাট্রিবিউটগুলো নিয়ে নতুন একটা অ্যাট্রিবিউট গঠন করা এন্টিটি সেট গঠন করা হয়েছে, এবং সেখানে এই সাধারণ এন্টিটি সেটের এই দুটো সাধারণ অ্যাট্রিবিউট আর
এইখানে এই দুটো হলো স্পেশাল এন্টিটি সেট, যার এটা হলো সেই স্পেশাল অ্যাট্রিবিউট। এই হলো জেনারেলাইজেশন। তারপরে আসি স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন একটি এন্টিটি সেটকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে একাধিক উপসত্তা বা সাব এন্টিটি সেটে ভাগ করা হয়। এটি একটি টপ ডাউন পদ্ধতি, যেখানে উচ্চ স্তরের সত্তা দুই বা ততোধিক নিম্ন স্তরের সত্তায় বিশেষায়িত হয়, মানে জেনারেলাইজড হয়। উদাহরণস্বরূপ, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমের এমপ্লয়ি সত্তা নিচের চিত্রে বর্ণিত ডেভেলপার, টেস্টার ইত্যাদি সত্তা সেটে বিশেষীকরণ করা হয়েছে। অর্থাৎ এমপ্লয়ি সত্তাটিকে ডেভেলপার এবং টেস্টার এই দুইটা সত্তায় বিশেষায়িত করা হয়েছে। তার মানে এটি টোটালি জেনারেলাইজেশনের ঠিক উল্টোটা। জেনারেলাইজেশনে দুইটা টেবিলকে একত্রিত করে একটা নতুন টেবিল তৈরি করা হতো, এখানে দুইটা টেবিলকে ভেঙে একটা টেবিলকে ভেঙে দুইটা টেবিল করা হয়েছে। এই ক্ষেত্রে ই নেম, ই সেল ইত্যাদির মতো সাধারণ বৈশিষ্ট্য উচ্চ স্তরের সত্তা এমপ্লয়ির অংশ হবে, এবং টেস্ট টাইপ এর মতো বিশেষ বৈশিষ্ট্য যুক্ত অ্যাট্রিবিউট বিশেষায়িত সত্তা মানে টেস্টারের অংশ হবে। আমরা এখানে দেখি এটাকে বলা হচ্ছে টপ ডাউন পদ্ধতি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে চিন্তা করতে হবে। এখানে এটা হলো সেই জেনারেল এন্টিটি সেট, যেটাকে ভেঙে দুটা এন্টিটি সেটে পরিণত করা হবে। তাহলে এখানে এমপ্লয়ি ইজ এ টেস্টার অর ডেভেলপার। সেই ক্ষেত্রে এই দুইটা সাধারণ অ্যাট্রিবিউটকে এই সাধারণ এন্টিটি সেটের অংশ হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর এখানে স্পেশাল অ্যাট্রিবিউটটিকে স্পেশাল এন্টিটি সেটের সাথে যুক্ত করা হয়েছে। এটাকেই স্পেশালাইজেশন বলা হয়। এটা হলো স্পেশালাইজেশনের সিম্বল। তারপরে আসি এগ্রিগেশন। এন্টিটি রিলেশনশিপ মডেলের মাধ্যমে সাধারণভাবে দুইটি রিলেশনশিপ সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় না। সেই ক্ষেত্রে এটি প্রকাশের জন্য এগ্রিগেশন ধারণাটি ব্যবহার করা হয়। অর্থাৎ রিলেশনশিপের সাথে রিলেশনশিপ তৈরি করা সাধারণভাবে যায় না, সেই ক্ষেত্রে এগ্রিগেশন ব্যবহার করা হয়। এখানে এগ্রিগেশন হলো একটি অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি, যেখানে দুইটি এন্টিটি সেটের মধ্যে সম্পর্ককে একটি উচ্চ স্তরের এন্টিটি সেট হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ দুটি এন্টিটি সেট নিয়ে যদি আমরা একটা রিলেশনশিপ সেট তৈরি করি, তাহলে যে ডায়াগ্রামটা হয় সেটা টোটালটাকে একটা এন্টিটি সেট হিসেবে ধরা হয় এবং সেটাকে হায়ার লেভেলের এন্টিটি সেট হিসেবে ধরে নেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোনো প্রজেক্টে কর্মরত এমপ্লয়িদের জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন। এগ্রিগেশন ব্যবহার করে ওয়ার্কফোর্স সম্পর্ক ও তার সত্তা এমপ্লয়ির ও প্রজেক্ট একত্রিত হয়ে একক সত্তায় পরিণত হয় এবং সমষ্টিগত সত্তা ও মেশিনারি এর মধ্যে রিলেশনশিপ রিকোয়ার তৈরি হয়, যা চিত্রে দেখানো হলো। এখানে আমরা চিত্রটি দেখলে বুঝতে পারবো। যেমন এখানে প্রজেক্ট একটা এন্টিটি, এটা হলো একটা এমপ্লয়ি একটা এন্টিটি সেট। এদের মধ্যে এখানে মেনি টু মেনি রিলেশনশিপ রয়েছে ওয়ার্কস ফরের মাধ্যমে। এই টোটালটাকে একত্রীকরণ করার মাধ্যমে আরেকটি রিলেশনশিপের সেটের সাথে একটা রিলেশনশিপ এখানে দেখানো হয়েছে। এই যে একটা টোটাল রিলেশনশিপকে একত্রিত করে ফেলা হয়েছে, এটাকেই বলা হয় এগ্রিগেশন। এবং এইখানে রিকোয়ার রিলেশনশিপ সেটের মাধ্যমে মেশিনারির সাথে এইখানে মেশিনারিজ একটা এন্টিটি সেট, সেটার সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে। আর এইটা করা হয় এগ্রিগেশন পদ্ধতির মাধ্যমে। তারপরে আসি, গত ক্লাসে কিছু নিয়ম বাকি ছিল ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর কৌশলের ক্ষেত্রে। আজকে সেই কয়টি নিয়ে আলোচনা করি। এখানে নিয়মগুলো হলো নিয়ম 5, যেখানে বাইনারি রিলেশনশিপ এর কার্ডিনালিটি রেশিওর ক্ষেত্রে
চার ধরনের সম্ভাব্য কেস হতে পারে। যেমন এখানে কেস ওয়ানে মেনি টু মেনি, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান রিলেশন এখানে দেখানো হয়েছে। যদি কার্ডিনালিটি রেশিও মেনি টু মেনি হয় সেই ক্ষেত্রে এই ইয়ার ডায়াগ্রামটিকে টেবিলে কনভার্ট করার ক্ষেত্রে তিনটি টেবিলের প্রয়োজন। একটি টেবিল হলো A1 A2 দিয়ে দুইটা অ্যাট্রিবিউট দিয়ে, আরেকটি টেবিল হলো রিলেশনশিপের জন্য এটার প্রাইমারি কি এবং এই টেবিলের প্রাইমারি কি দুটো দিয়ে একটি টেবিল হবে, আরেকটি টেবিল হবে এই এন্টিটি সেটটি দিয়ে B1 এবং B2 দিয়ে। এইভাবে এখানে জাস্ট স্কিমাটি দেখানো হয়েছে। আমরা যদি এন্টিটি সেট তৈরি করি তাহলে আমরা এইভাবে যখন যদি এরকম আসে তাহলে আমাদের এইভাবে এন্টিটি সেট তৈরি করে দেখাইতে হবে। এখানে যেমন একটা প্রথমে এটার জন্য এরকম একটা তৈরি করতে হবে যে A1 এবং A2 এইভাবে দেখাইতে হবে। তারপরেরটা হলো কেস 2 বাইনারি রিলেশনশিপ এর সাথে কার্ডিনালিটি রেশিও ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে দুটো টেবিলের প্রয়োজন। এখানে সেটা দেখানো হয়েছে, দুটো টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। এইখানে একটা টেবিল হবে A1 A2 মানে এটা দিয়ে, আরেকটা টেবিল মেনি রিলেশনের সাথে যেটা এই রিলেশনশিপের সাথে যুক্ত হয়ে একটা কম্বাইন টেবিল হবে BR, এবং এটার প্রাইমারি কি এখানে থাকবে আর এটার প্রাইমারি কি থাকবে, এই তিনটা নিয়ে একটা অ্যাট্রিবিউট হবে। এইভাবে দুইটা টেবিল তৈরি করতে হবে। তারপরে 3 নাম্বারটা মেনি টু ওয়ান রিলেশনশিপ। এটা একইভাবে ওটার ঠিক উল্টা, এখানে মেনি রিলেশনশিপ AR এর সাথে, সো এটার সাথে এটা কম্বাইন করে একটা টেবিল করতে হবে, আর এটা ইন্ডিভিজুয়াল টেবিল তৈরি করতে হবে। তারপরে এটা হলো 4 নাম্বারটা, এটার ক্ষেত্রেও একইভাবে মেনি টু মেনি রিলেশনশিপ, সেই ক্ষেত্রে আমরা এটার সাথেও কম্বাইন করতে পারি এটাকে, আবার এটার সাথে এটাকে করতে পারি। দুইটা পদ্ধতিতে দুইটা আলাদা আলাদা টেবিল হবে। তারপরে নিয়ম 6 এর ক্ষেত্রে এখানে যদি এরকম হয় যে বাইনারি রিলেশনশিপ এবং কার্ডিনালিটি এক সাইডে টোটাল পার্টিসিপেশন থাকে, অর্থাৎ টোটাল পার্টিসিপেশনের ক্ষেত্রে কি হবে, টোটাল পার্টিসিপেশন আর মেনি রিলেশন একই রকম, এটার ক্ষেত্রেও দুইটা টেবিল হবে এবং এটা আর এটা কম্বিনেশন করে একটা টেবিল, আর এটার আরেকটা টেবিল হবে। আর এটা হলো দুইটা টেবিল এভাবে দেখানো হয়েছে। তারপরে একটা আসি, এটা হলো যদি উভয় সাইডেই টোটাল পার্টিসিপেশন হয় সেই ক্ষেত্রে টেবিল হবে একটা, A আর B চারটা অ্যাট্রিবিউট নিয়ে একটা টেবিল হয়ে যাবে। তারপরেরটা হলো 7 নাম্বার নিয়ম উইক এন্টিটি সেটের সাথে বাইনারি রিলেশনশিপের সম্পর্কের ক্ষেত্রে। এখানে সেই ক্ষেত্রে দুটো টেবিল হবে, একটি টেবিল হবে ইন্ডিভিজুয়ালি এটার উপরে, আরেকটি টেবিল হবে যেহেতু উইক এন্টিটি সেটের সাথে রিলেশনশিপের টোটাল পার্টিসিপেশন হয়, অতএব এইখানে এই দুটোর কম্বিনেশনে আর এবং বি এর কম্বিনেশনে আরেকটা টেবিল হবে। এইভাবে ইয়ার ডায়াগ্রামকে টেবিলে রূপান্তর করা হয়। তো পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।